আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধহয়। আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই আমি, ওর সঙ্গে যাইটুকু। তারপরে গিয়ে দেখি সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। প্রবলেমটার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি। প্রবলেম আগের থেকেই ছিল। যেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে? হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো, কি হলো, সেটা পুলিশ দেখি জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলের অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাটে অচৈতন্য হয়ে পড়লে নিউ টাউনের বেসরকারি হাসপাতালে ২৬ বছরের সৃঞ্জয় দাশগুপ্তকে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গতকাল নিমতলা মহাশ্মশানে যান দিলীপ ঘোষ, বললেন পুত্র সুখের আগেই পুত্র শোক হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু হলো। ঘর থেকে উদ্ধার করা হলো তাকে। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন। আমি মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তা আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম। মাত্র ২৬ বছর বয়স, ঝকঝকে তরুণ, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী। সল্টলেক সেক্টর 5-এ নামী সংস্থায় কাজ করেন। নিউ টাউনের বহুতলে বর্তমানে একাই থাকতেন। আগে মায়ের সঙ্গে থাকলেও 18 এপ্রিল প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ে হওয়ার পর থেকে নিউ টাউনের সাপুরজি আবাসনে এই ফ্ল্যাটে একাই থাকতেন সৃঞ্জয়। তার মা রিঙ্কু মজুমদার জানিয়েছেন, সোমবার রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন তার বান্ধবী। ভোর রাতে ফ্ল্যাটে আসেন এক সহকর্মীও। ওর অফিসে 2জন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টায় এসেছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল। বান্ধবী ছিল। মঙ্গলবার সকালে সৃঞ্জয়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সূত্রের খবর, প্রথমে বান্ধবী ও সহকর্মী তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ডাকা হয় প্রতিবেশীদের। এইখানেই কিন্তু রিঙ্কু মজুমদার এবং সৃঞ্জয় প্রীতম তারা দীর্ঘদিন ধরে থাকতেন। তো আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তা হচ্ছে, সকাল 10টা নাগাদ এখানে প্রথমে তার বাড়িতে যিনি রান্না করেন তিনি আসার পর দেখতে পান যে একেবারে অচৈতন্য অবস্থায় ছেলেটি পড়ে রয়েছে, প্রীতম পড়ে রয়েছে খাটের ওপরে। কিন্তু তখন একেবারেই প্রীতমের দেহ পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে তার গাড়ি করেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 10টার সময় আর কি ওদের কাজের লোক আমাদের ডাকলো, আমরা একটু গিয়ে দেখেছি। তারপর ওখান থেকে আর কি বডি ফডি নিয়ে আসা, মানে উনি বডি তো না, মানে অচেতন হয়ে পড়েছিল। আমরা আর কি নিচে নিয়ে গেছি আর কি। অচৈতন্য অবস্থায় পড়েছে? অচেতন অবস্থায় পড়েছিল। তারপর আন্টি এসেছিলেন, তো ওনার গাড়িতে আমরা সবাই মিলে উঠিয়ে দিয়েছি। সকাল 10টা নাগাদ ছেলের ফ্ল্যাটে পৌঁছে যান রিঙ্কু, কিন্তু অভিযোগ অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় নিজের গাড়িতে ছেলেকে তুলে নিয়ে হাসপাতালে রওনা দেন। আমি ওকে গাড়িতে ওঠানো করি, আমি গাড়ি চালিয়ে যখন আমি 3 তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি বলছি কি হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট। ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, 2জন বসলো। নিউ টাউনের ওহিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৃঞ্জয় দাশগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, ওহিও হাসপাতালের তরফে খবর যায় নিউ টাউনের টেকনো সিটি থানায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এদিন আরজিকর মেডিকেল কলেজে সৃঞ্জয় দাশগুপ্তর মৃতদেহের ময়না তদন্ত হয়। সূত্রের খবর, প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো কিছু মেলেনি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।